হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার পেজে বা চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে। এবার জামা কাপড় মেলার জন্য ছাদে চলে এসেছি। যতই শীত পড়ুক আর যতই কনকনে ঠান্ডা হোক, আমাদের তো যা কাজ সেটা তো করতেই হবে। চুলটা ছেড়ে একটু ছাদে ঘোরাফেরা করছি যাতে চুলটা শুকিয়ে যায়। এখানে দেখো আমার গাছে এত সুন্দর ফুল ফুটেছে, একদম হালকা পিঙ্ক কালারের একটা জবা ফুল হয়েছে, খুব সুন্দর। আর এদিকে দেখছি একটা পঞ্চমুখী জবা গাছে সুন্দর একটা জবা ফুল হয়েছে। টবে বসিয়েছি বলে ছোট হয়েছে ফুলের সাইজটা, কিন্তু এই ফুলটা আমার অনেক দিন থেকে শখ ছিল যে পঞ্চমুখী জবা একটা বাড়িতে বসাবো, কিছুতেই পারছিলাম না, কিন্তু এটা পেয়েছি। আর দেখছি ফুল ফুটেছে, আর এখানে একটা কুঁড়িও হয়েছে। এটা কাল বা পরশু এই ফুলটাও ফুটে যাবে। যাই হোক, ফুলগুলোকে তুলে ঠাকুরকে খেতে দিতে হবে। ঠাকুরকে খেতে দিয়ে দেবো। আজকে মনে হয় মায়ের স্নান হয়নি, তাই ঠাকুরকে খেতে দেয়নি, তাই আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখো ঝুমা আর কৃষ্ণা কী করছে, এই যে গুল পাকাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির গুল শিল্প। এই গুলগুলো দিয়ে কি করি বলো তো? রুটি করি, আর কি করি, গরম জল করি স্নান করার জন্য। এইগুলো করতে লাগে বলে, এখন তো শীতকাল, ছাদে আমাদেরও একটু রোদ লাগে, আর এইটা দিলে আমাদেরও ভালো লাগে। শুধু ছাদে গল্প করব কেন, গল্পও করা হয়। আবার বন্ধুরা, আমার যা কত গাছ বসিয়েছে ছাদে, গাছগুলো কিন্তু বেশ নধর নধর হয়েছে, কিন্তু কতটা ফল হবে জানি না। এদিকে হয়েছে জবা গাছ, এখানে হয়েছে ধনেপাতা, টমেটো, কি গাছ বসাইনি। আমাদের আর কোনো কিছু সবজি কিনতে হবে না, মোটামুটি বেগুন গাছ, সমস্ত কিছু গাছ এখানে বসানো হয়ে গেছে। ছাদ থেকে তুলবো আর রান্না করব। তোমাদের ঠাকুরতলার গেটের নিচে ছাদটা গুছানো হয়েছে। আমাদের ওই ঠাকুরতলার দিকে গেটটা? হ্যাঁ। দেখেছিস? হ্যাঁ। কুকুরটাকে চিনিস? কুকুরটাকে? হ্যাঁ, ওই তো যাকে কামড়ে দিয়েছিল একটা কুকুর, ওইটা? হ্যাঁ। আমাদের এই বাড়িতে? হ্যাঁ। চল তাহলে যাই, দেখে আসি। না, একটা পুষবে। পুষবো? হ্যাঁ। দেখছি, তাহলে ইঞ্জেকশন দিতে হবে। কালোটাকে পুষবে, আমি নামও ঠিক করেছি। কি নাম? কালু। ঠিক আছে, চল দেখি আগে। চলো, আমাদের বাড়িটা ছোটখাটো একটা নার্সিংহোম বা হসপিটাল বললেই চলে। কারণ কুকুরের বাচ্চা হয়, বেড়ালের বাচ্চা হয়, তারপর তো পাখি, ইঁদুর, বেড়াল, কুকুর সব একসাথেই মোটামুটি থাকে। অন্য জায়গায় তো কুকুররা বেড়াল দেখলে দৌড়ায়, এখানে আমাদের বাড়িতে তা হয় না। কুকুর আর বেড়াল পাশাপাশি খায় মোটামুটি, এরকম ব্যাপার। খুব ভালো হয়েছিল। আর আমাদের যে কুকুরটা রয়েছে সে আমাদের বাড়িতেই হয়েছিল। সব কুকুর চলে গেল, কিন্তু ও আর গেল না, তো যার জন্য বাড়িতেই থেকে গেল। এবারে আবার বলছে কতগুলো কুকুর বাচ্চা হয়েছে, চলো দেখে আসি কতগুলো কুকুর বাচ্চা হয়েছে। এই ছেলে মেয়েদের বায়না মেটাতেই সারাদিন কেটে যায়। এখনই যেতে হবে তো এখনই যেতে হবে, সব কাজ ছেড়ে আগে চলো কুকুর বাচ্চা দেখবে। চলে এসেছি কুকুর বাচ্চা দেখার জন্য। এই যে ঠাকুরতলার পাশে আমাদের এদিকটা একটা গেট করা রয়েছে, এদিকটা আমরা ইউজ করি না। আর সত্যিই তো বেশ সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, সাদা, লাল আর কালো একটা লাল, বেশ অনেক কটাই বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো শীতে কুকড়ে রয়েছে, আর এই কুকুর বাচ্চাগুলোর এখনও কিন্তু চোখ ফোটেনি। আমাদের বাড়িতে কুকুরের বাচ্চা, বেড়ালের বাচ্চা প্রতি বছরই হয়। বেড়ালের বাচ্চাটা কিছুদিন আগে হয়েছে, বেড়াল বাচ্চাগুলো বেশ ছোট ছোট হয়েছে, ছুটোছুটি করছে। আবার দেখছি কুকুরের বাচ্চা হয়ে গেছে। এই বেড়াল, কুকুর, পাখি, ইঁদুর, বেড়াল এইসব নিয়েই আমাদের হচ্ছে সংসার। একে তো জয়েন্ট ফ্যামিলি, 16 জন মেম্বার, তার উপর কুকুর রয়েছে, বেড়াল রয়েছে। আর আমাদের ফ্যামিলি মেম্বার মোটামুটি শেষ হচ্ছে না, বেড়েই চলেছে। যাই হোক, কুকুর বাচ্চাগুলো বেশ সুন্দর হয়েছে। এখান থেকে ভাবছি কালোটা নেব। কুকুর বাচ্চাগুলোকে দেখে চলে এলাম গুলুর কাছে। গুলু কি করছে দেখার জন্য। গুলু এখানে ইজি চেয়ারে দোল খাচ্ছে। এই ইজি চেয়ারটা গুলু অন্নপ্রাশনে পেয়েছিল, আর গুলু দেখছি ওর মা গুলুকে বসিয়ে দিয়েছে, আর গুলু দোল খেয়েই যাচ্ছে। গুলু দোল খেলে তো হবে না, আমাকে আমার কাজগুলোও করতে হবে। চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও কাছের বন্ধুদের শেয়ার করে দিও। টাটা।